মনে হয় এখানে হরর ফিল্ম করলে খুবই সুপারহিট হবে। সত্যি কথাটা বলেন যে বিয়ে করে এখানে নিয়ে আসা, এখানে থাকার ইচ্ছা ছিল, বাড়ি জায়গা দেবে না তাই মানে ইনশাআল্লাহ। এটা কি ছিল? হ্যাঁ, আজকে এমন একটা জায়গা যাচ্ছি, এই জায়গাটা যারা দেবাটাবাসী আছেন তারা সকলে চিনেন এবং জানেন। এটা পরিত্যক্ত একটা বিল্ডিং, ঠিক যেমনটাই শুনতেছিলেন ঠিক তেমনটাই ভিতরে অবস্থা। অর্থাৎ একটা রুমের মধ্যে কি পরিমাণে বাদুড় থাকতে পারে আসলে সেটা কল্পনার বাইরে। তো অনেকেই দূর থেকে দেখেন দেবাটাবাসী যারা এই বিল্ডিংয়ের মধ্যে এখন কি অবস্থা, তাদের জন্য এই ভিডিওটা। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এই যে পরিত্যক্ত বিল্ডিং, অর্থাৎ দেবাটা উপজেলার মধ্যে যে পরিত্যক্ত বিল্ডিংটা আছে তার ভিতরের অবস্থা। বিল্ডিংয়ের ছাদের অবস্থা খুবই ভয়াবহ। যতক্ষণ ছিলাম ততক্ষণই ভয় হচ্ছিল কখন না জানি ভেঙে পড়ে, কারণ এখন বর্ষার সময় ওপরে পানি জমে আছে এবং নিচের যে ঢালাই সেটা ভেঙে পড়েছে। এইখানে আমরা বেশ 5-6 জন ছিলাম। প্রচণ্ড পরিমাণে মশা ছিল এবং এইখানে যে পরিমাণে বাদুড় ছিল আসলে সেটা কল্পনার বাইরে। বাহির থেকে এটা একটি পরিত্যক্ত বিল্ডিং আমরা সবাই মনে করি এবং আসলে এটি একটি পরিত্যক্ত বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংয়ের ভিতরে বর্তমানে অবস্থান করতেছেন হাজার হাজার বাদুড়। এবং এই পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে খুবই দুর্গন্ধ ছিল। যেহেতু এখানে বাদুড় বাস করে সেহেতু দুর্গন্ধ হওয়াই স্বাভাবিক। এখন আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংগুলোর রুমের মধ্যে কি কি আছে। এই পরিত্যক্ত বিল্ডিংগুলোর রুমগুলোর মধ্যে এখনো টেবিল, চেয়ার, টিস্যু, গ্লাস অক্ষত অবস্থায় আছে। এটা আসলে চিন্তার বিষয়, কিন্তু এই মালামালগুলো এখনো রুমের মধ্যে আছে এবং এর মধ্যে বেশ অনেক আসবাবপত্র আছে। ইমরান বাসার এইটাতে ঢোকার উদ্দেশ্য কি আছে? কি বলেন, সম্ভব না? আপনার বড় বড় একটা ক্যামেরা করেছে আমাদের উপজেলাতে নতুন কোড, এটা পড়ে আছে এবং এটা মানে আসলে বর্তমান অবস্থাটা কি এটা বোঝার জন্য আমরা আসছি আজকে। তো এসে যেটা দেখলাম সেটা হচ্ছে খুবই দুর্গন্ধ, বাদুড়ের খুবই উৎপাত। আমার মনে হয় এখানে হরর ফিল্ম করলে খুবই সুপারহিট হবে। সত্যি কথাটা বলেন যে বিয়ে করে এখানে নিয়ে আসা, এখানে থাকার ইচ্ছা ছিল, বাড়ি জায়গা দেবে না তাই মানে ইনশাআল্লাহ আমরা নেক্সট একটা হরর ফিল্ম এখানে শুট করার চিন্তা করতেছি। আমাদের ইমরান ভাই এখানে আর কি নায়কের পার্ট, হররের হররের পার্ট দেবো তাকে, যেহেতু সে একটু হাইটে লং আছে, ভাইকে মানাবে। আমাকে নায়ক হিসেবে যদি তারা চায় আমি অবশ্যই নায়ক দিব না ভাই, নায়ক দিব না, করব। আপনাকে আমরা একটা হররের চরিত্র দিতে পারি, কোনো নায়কের। তাই এটা ভেঙে এবং এখানে নতুন ভাবে কিছু করা যায় কিনা, এটার প্রস্তাবন করা যায় কিনা, এ ব্যাপারে আমরা